কল্যাণপুরের এই ছোট্ট ঘরটিতে বাস করে মিনি ও তার মা। কে রে মিনি, কি হয়েছে? কখন থেকে দেখছি এখানে চুপটি করে বসে আছিস। দেখে তো মনে হচ্ছে তোর মন খারাপ। কি নিয়ে মন খারাপ করে আছিস? কতদিন ধরে দেখি তোর মনটা একদমই ভালো না, চুপচাপ থাকিস। কি এমন হয়েছে? আমাকে সবটা খুলে বল। মা, কয়দিন ধরে আমার না আলো দিদিদের কথা অনেক মনে পড়ছে। আলো দিদিরা সে কবে গ্রামে এসেছিল, এখন তো তাদের আর দেখিও না। তারা কেন গ্রামে আসে না মা? তাদেরকে তুমি একটু জানাও না গ্রামে আসার জন্য। আলো, গ্রাম থেকে কল এসেছে গ্রামে যাওয়ার জন্য। নীলের নাকি তোর কথা খুব মনে পড়ে। সে নাকি আলো দিদি ছাড়া কিছুই বুঝতে পারছে না। তার নাকি তোকে দরকার। সে নাকি সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে। তো তুই কি বলিস, গ্রামে যাবে? আমারও মনটা ভালো লাগছে না, চল যাই। চলো মা, অনেক মজা হবে। আমারও ইচ্ছে করছে কোথাও যাওয়ার জন্য। এই সুযোগে তা না হলে গ্রামে চলে যাই, মেয়েদেরকেও দেখবো। আর মেয়ের কথা আমারও খুব মনে পড়ে। অনেক দিন তো হয়েছে মিলিকে দেখি না। চলো আমরা এবার গিয়ে গ্রামে বেরিয়ে আসি। তুমি কি বলো, তাড়াতাড়ি যাবো আমরা। তারপর যে কথা সে কাজ। আলো এবং আলোর মা দুজনে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। তারা একটি মেঠো পথ দিয়ে হেঁটে গ্রামের উদ্দেশ্যে যাচ্ছে। গ্রামটি আসলেই খুব সুন্দর। তারা দুজন মিলিদের বাড়িতে চলে এসেছে। এসে মিলিদের ডাকছে। মিলিমা, ও মিলিমা, তোরা সবাই কোথায়? আমরা তো শহর থেকে চলে এলাম। যাক, শেষমেশ তাহলে আলোরা গ্রামে এলো। আলোর জন্য তো মিলির মন সারাক্ষণে খারাপ হয়ে থাকে। সে সারাক্ষণে আলোর কথা বলে। আপনারা তো সে কবে গ্রামে এসেছেন, তারপরে গ্রামে আসার আর কোনো নামে নিচ্ছেন না। গ্রামের কথা বুঝে আপনাদের একটুও মনে পড়ে না। আপনারা তো পাষাণ হলেন কিভাবে? আমরা তো সব সময় আপনাদের কথা মনে রাখি। তো চলেন, ঘরে চলেন, এখানে না দাঁড়িয়ে থেকে। আপনাদের কথা তো আমাদেরও মনে পড়ে, কিন্তু কি আর করার। শহরের জীবন খুবই কঠিন জীবন। শহরে কিভাবে যে সময় চলে যায় টেরই পাই না। আর আলোর স্কুলের জন্য তো সময় করে গ্রামেও আসতে পারি না। এবার তো চলেই আসলাম। আলো দিদি, আমার না তোমার কথা খুব বেশি মনে পড়ে। তোমাকে দেখতে আমার খুব ইচ্ছে করে। তোমরা কেন শহরে থাকো? তোমরা তো গ্রামে আমাদের সাথে একসাথে থাকতে পারো। তোমরা আর যেও না। তোমার কথা আমার অনেক মনে পড়ে। চলো আমরা এখন গিয়ে মাঠে খেলা করব। আমাদের গ্রামের মাঠটা অনেক সুন্দর। তারপর মিলি আলোকে নিয়ে তাদের গ্রামের মাঠের দিকে যাচ্ছে। যেতে যেতে আলোর সাথে অনেক গল্প করছে। আলোকে দেখে মনে হয় সে আকাশের চাঁদ খুঁজে পেয়েছে। এতটা খুশি হয়েছে, সে যেতে যেতে গল্প করে যাচ্ছে। এই দেখো আলো দিদি, আমাদের গ্রামের মাঠটা কতটা সুন্দর। আর এই যে সামনে দেখছো, উনি আমার দাদা। ওনার সাথে আমি সব সময় খেলা করি। মাঠে আরও অনেকজনে আসে, তবে আজকে এখন দুপুর বলে কেউ আসে না। চলো আমরা এখন গিয়ে দাদার সাথে পরিচয় হয়ে নিই। দাদা অনেক ভালো। সে সব সময় মাঠে আসে, আমার সাথে সব সময় খেলা করে। দাদার সাথে চলো তোমাকে পরিচয় করিয়ে দিই। যাক, ভালো হয়েছে। কতদিন পরে দুটো শিকার পেয়েছি। সে কবে থেকে খালি পেটে রয়েছি আমি। মানুষের কোনো গন্ধই পাচ্ছি না। এখন দেখছি মানুষের গন্ধ পাচ্ছি। আজকে শিকারটা বেশ ভালোই হবে। আমার ভাগ্য খুলেছে। এসব তুমি কি বলছো কৈলাস দাদা? তোমার ভাগ্য খুলেছে মানে কি? আর তুমি আমাদের কি স্বীকার করবে? আমি তো কিছু বুঝতে পারছি না। এসব তোদেরকে বুঝতে হবে না। তোরা যে এখানে এসেছিস সেটাই আমার কপাল। আর যে তুই কৈলাসকে খুঁজছিস
সে কৈলাসকে আমি কখনই খেয়ে ফেলেছি। এখন তো তোদের পালা। আমার আসল রূপ দেখবি। আমি কৈলাস না, আমি হলাম এক ছদ্মবেশী ডাইনি ভূত। আজকে তো তোদের খেয়েছি আমি, আজকে তোদের শিকার করব। কতদিন হয়েছে মানুষের মাংস খাই না, তোরা তো এসে আমার কপাল খুলে দিয়েছিস। দুটো মানুষের বাচ্চা, কত যে ভালো লাগছে আমার। আজকে তোদের কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। কি রে, মেয়ে দুটোর কি হলো? আমাকে দেখে মনে হয় অজ্ঞান হয়ে গিয়েছে। চলে যাই বাবু এখান থেকে, তা না হলে লোকের পিঠা খাবো। এমনিতে তো 1 গ্রাম ছাড়া হয়েছি, এখন আর পারবো না আমি। এখান থেকে কেটে পড়ি, তা না হলে আমার বিপদ হবে। চললাম বাবু, চললাম, আর কখনো 1 গ্রামে ফিরে আসবো না। চললাম।